2027 সালে ভারতে শুরু হয়েছে সেন্সাস। অলরেডি 1 আগস্ট থেকে শুরু হয়েছে প্রথম পর্যায়ে ভারতের জনগণনা 2027। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা জানবে ভারতের জনগণনার যাবতীয় ডিটেলস, কটি পর্যায়ে কাজ হবে, কোন কোন মাসে কাজ হবে, সেন্সাস কমপ্লিট হওয়ার পর ফাইনাল রিপোর্ট কবে সাবমিট করতে হবে, ডিউটি কারা করবে সে বিষয়ে যাবতীয় তথ্য, যারা কাজ করবে তারা কোন অ্যাপে কাজ করবে এবং কোন ফোনের সাহায্যে কাজ করবে। সুতরাং বন্ধুরা, বুঝতে পারছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা SDA টেক, আমি অভিজিৎ। দেখো, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। ভারতের জনগণনা 2027, তিনটি পর্যায়ে ভারতীয় জনগণনা 2027 অর্থাৎ সেন্সাস এইটা কমপ্লিট হবে। কোন অ্যাপ, কোন ফোন, বুঝতে পারছো বন্ধুরা? যে কোনো ফোনে কিন্তু কাজটা করা যাবে না, আর যে কোনো অ্যাপেও কিন্তু কাজটা করা যাবে না, সেটা তোমরা পরেই জানতে পারবে। দেখো, সেন্সাস মূলত 3টি পর্যায়ে হবে। 1 আগস্ট থেকে 15 আগস্ট, তাহলে প্রথম পর্যায়। সেই পর্যায়ে সেলফ এনুমারেশন অর্থাৎ নিজেকে যাবতীয় তথ্য ফিল আপ করতে হবে, এইটা হলো প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায় 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর হাউস লিস্টিং, অর্থাৎ এই দ্বিতীয় পর্যায়ে থাকবে হাউস লিস্টিং, অর্থাৎ বাড়িতে কী কী প্রপার্টি আছে, কতগুলো রুম আছে, কটা সেন্সাস হাউস হবে, গাড়ি কি আছে, এই রকম যাবতীয় তথ্য। তৃতীয় পর্যায় 9 ফেব্রুয়ারি 2027 থেকে 28 ফেব্রুয়ারি, এইটা হলো তৃতীয় পর্যায়। জনসংখ্যার গণনা, এই 3 নম্বর পর্যায়ে কিন্তু হবে জনসংখ্যার গণনা। আর আগে দুটো ফার্স্ট পর্যায়ে হবে নিজেকে কাজটা করতে হবে, আর দ্বিতীয় পর্যায়ে হাউস লিস্টিং হবে, আর থার্ড পর্যায়ে জনসংখ্যার গণনা। এই হলো আমাদের মূলত সেন্সাসের 3টি পর্যায়। এবার রিপোর্ট সাবমিট। এইভাবে 3টি পর্যায়ে সেন্সাস কাজ কমপ্লিট হওয়ার পর ফাইনাল রিপোর্ট সাবমিট করতে হবে। সেইটা ডেট হলো 1/3/2027, মার্চ মাসের 1 তারিখ 2027 সালের রিপোর্ট সাবমিট হবে। ডিউটি কারা করবে যাবতীয় তথ্য, এইটা দেখো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। একটি হাউস লিস্টিংয়ের ক্ষেত্রে 6 জন এনুমারেটর থাকবে। 2, এই 6 জন গণ অর্থাৎ এনুমারেটরের জন্য একজন সুপারভাইজার থাকবে। বন্ধুরা, বুঝতেই পেরেছো? তাহলে টিমে 6 জন এনুমারেটর থাকবে, সেই 6 জনের উপরে একজন সুপারভাইজার থাকবে। 3, প্রত্যেক এনুমারেটর মোটামুটি গড়ে 150 থেকে 180টি বাড়ি পড়বে। দ্বিতীয় পর্যায়ে যে হাউস লিস্টিং করতে হবে সেখানে মোটামুটি একটা আনুমানিক বাড়ির সংখ্যাটা দাঁড়াবে 150 থেকে 180, তবে অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম 190 পর্যন্ত চলে যায়। 4, মোট জনসংখ্যা প্রায় 800। যে এনুমারেটর অর্থাৎ যাকে কাজটা করতে হবে, তৃতীয় পর্যায়ে যখন জনসংখ্যার গণনা হবে সেই মোটামুটি একটা নাম্বার দাঁড়াবে 800, তো অনেক সময় ম্যাক্সিমাম এটা 900ও চলে যায়। 5, হাউস লিস্টিংয়ের জন্য এনুমারেটর একটি ম্যাপ তৈরি করতে হবে। বুঝতেই পেরেছো বন্ধুরা? যে কোনোভাবে কিন্তু কাজটা করা যাবে না, একটা সিস্টেমেটিক ওয়েতে কাজটা করতে হবে। অলরেডি তোমরা অনেকেই শুনেছো যে ম্যাপিং, সেই ম্যাপিংটা কিন্তু একটা করতেই হবে এবং প্রপার প্ল্যানিংয়ে ম্যাপিংটা হবে, পরেই বলছি। 6, ম্যাপটি NW অর্থাৎ নর্থ ওয়েস্ট থেকে SE অর্থাৎ সাউথ ইস্টে শেষ করতে হবে। বুঝতেই পেরেছো বন্ধুরা? ম্যাপটা কিন্তু যে কোনোভাবে করলে হবে না, শুরু করতে হবে তাহলে উত্তর পশ্চিম থেকে, শেষ করতে হবে কোথায়? দক্ষিণ পূর্বে। 7, HLO অ্যাপে পুরো কাজটি করতে হবে। যারা কাজটা করবে তাহলে তাদের HLO অ্যাপেই গিয়ে পুরো কাজটা করতে হবে। 8, হাউস লিস্টিংয়ের ক্ষেত্রে মোট 34টির মধ্যে 32টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ এই দ্বিতীয় পর্যায়ে যে হাউস লিস্টিংটা হবে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেটররা যাবতীয় তথ্য নেবে। সেই ক্ষেত্রে কিন্তু মোট 34টা আছে, তার মধ্যে কিন্তু 32টা প্রশ্ন থাকবে। বাকি দুটোর ব্যাপার পরেই বলছি। 9, 2টি সেলফ জেনারেটেড হাউস লাইন, বাড়ির নাম্বার অটোমেটিক জেনারেটেড। আগেই বলেছিলাম না 32টা প্রশ্নের উত্তর দিতে হবে, আর বাকি যে দুটো থাকে সেইটা হচ্ছে সেলফ জেনারেটেড, অটোমেটিক জেনারেটেড হবে। তার মধ্যে একটা হচ্ছে হাউস লাইন আর একটা হচ্ছে হাউস নাম্বার। এই দুটো বাই ডিফল্ট অ্যাপেই পেয়ে যাবে। কাজের ক্ষেত্রে অ্যাপ এবং ফোন, এটা যে করতে হবে কোন অ্যাপ এবং কোন ফোন এবং কোন ভার্সান। দেখো, এবার কাজটি HLO অ্যাপ পুরো কাজ হবে, এটা আগেই বলেছি। স্মার্টফোন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ভার্সান 12.0 বা তার বেশি। বুঝতেই পেরেছো বন্ধুরা? যে কোনো স্মার্টফোনে কিন্তু কাজটা হবে না, এই কাজটা করতে গেলে স্মার্টফোনের ভার্সান হতে হবে 12.0 বা তার থেকে বেশি। আর আইফোনের ক্ষেত্রে, iOS এর ক্ষেত্রে
15.0 বা তার পরের ভার্সান, অর্থাৎ 18 বা লেটেস্ট 26.0, তাহলে এই রকম কিছু ভার্সান হলেই কিন্তু অলরেডি এই অ্যাপে কাজগুলো করা যাবে। তো বন্ধুরা বুঝতেই পেরেছো, যারা এনুমারেটর হবে তাদের জন্যও ডিটেলসটা দেওয়া হয়েছে, আর যারা সেলফ এনুমারেশন করবে তাদের জন্য কিন্তু যাবতীয় ডিটেলসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওর সাহায্যে তোমরা বুঝতেই পারবে তোমাকে অ্যাকচুয়ালি কোন ফোন ইউজ করতে হবে, কোন অ্যাপের সাহায্যে তুমি করবে। আর বন্ধুরা, তোমরা যারা সেলফ এনুমারেশন করতে চাইছো, এখনও পর্যন্ত তোমার সেরকম কোনো ক্লিয়ার আইডিয়া নেই, তাহলে কোনো চিন্তা করার দরকার নেই। আমি এই ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা সেই ভিডিওটা ভালো করে দেখবে, তারপর তোমরা নর্মালি এই সেলফ এনুমারেশনের ফর্মটা ফিল আপ করতে পারবে এবং তাতে কোনো রকম ভুলও থাকবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।